নামমাত্র একটা ফি হবে। এটা হলো আমাদের যে সার্ভিস চার্জটা, এটা দেওয়া হবে, কিন্তু এনআইডির জন্য কোনো সেবার জন্য কোনো মূল্য নাই। এটা আমাদের অফিস চালানো বা আদার্স যে এখানে যে আমাদের দূতাবাসে যে সব কর্মকর্তারা কাজ করছেন, এটা কিন্তু তাদের নিয়মিত কাজের অতিরিক্ত হিসাবে কাজ করছেন। আমাদের যেমন পাসপোর্টের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের কর্মকর্তা আসছেন, কিন্তু এনআইডির জন্য কিন্তু কোথাও থেকে আমাদের নির্বাচন কমিশন থেকে কেউ কিন্তু এখানে কাজ করছেন। আমাদের দূতাবাসের যেসব কর্মকর্তা আছেন তারাই আমাদের এখানে সার্ভিসটা দিবে। এই সার্ভিসের আলোকে আমরা কিছু ফি নির্ধারণ করছি। যদি নির্বাচন কমিশন থেকে যদি কোনো কর্মকর্তা এখানে নিয়োজিত করা হতো, তাহলে নির্বাচন কমিশন থেকে একটা বাজেট আসতো। এখানে যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়, তাদের মন্ত্রণালয়ের একটা বাজেট থাকে। যেহেতু এটা নির্বাচন কমিশন সরাসরি করছে না, সেক্ষেত্রে দূতাবাস একটা ফি নির্ধারণ করে, যাতে জনগণকে মানে খুবই সুলভ মূল্যে, যেটা বলতে পারেন, আপনি যদি বাংলাদেশে যা আশা করতে হতো সেই তুলনায় যদি এটা হবে, আপনার হয়তো 1000 ভাগের 1 ভাগ খরচ হবে না সেই তুলনায়। বুঝতে, এইটা হলো আপনি মূল বিষয়।